মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এবং ঈদের এই খুশি দ্বিগুণ হয়ে যায় ঈদের আগের যে প্রস্তুতিগুলো আমরা নেই সেই প্রস্তুতির জন্যে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিট প্রেজেন্স ঈদ গ্লোয়ে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ, এবং এখন আমরা জেনে নিব যে ঈদকে কেন্দ্র করে জনমহলে আসলে কেমন প্রস্তুতি চলছে। তো চলুন জেনে নেই। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। ঈদকে কেন্দ্র করে আসলে কেমন প্রস্তুতি নিচ্ছেন, কি কি প্ল্যানিং করলেন, কেমন শপিং হলো? আমার বিয়ের পর এবার প্রথম ঈদ। আমি গত বছর বিয়ে করেছি আমি। তো ব্যাচেলার লাইফের ঈদ আর হচ্ছে বিয়ের পরের ঈদ, এটা হচ্ছে একদম দুইটা ডিফারেন্ট জিনিস। এবার শ্বশুরবাড়ির জন্য বা কেনাকাটা করতে হচ্ছে। নিজের জন্য এখনও কিছু কিনিনি, বাট শ্বশুরবাড়ির জন্য সবার জন্য কেনাকাটা করা হয়ে গেছে অলরেডি। শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা হয়েছে, কি কি কেনাকাটা হলো? শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার দাদা দাদি আছে, দাদা শ্বশুর তো সবার জন্য মোটামুটি প্রায় সবার জন্য শপিং করা শেষ। আর ভাবিকে কি গিফট করলেন? ভাবিকে দুইটা শাড়ি দিচ্ছে আর একটা 3 পিস কিনে দিচ্ছে। আমি যদি এখন জানতে চাই যে শুরুতেই আপনি বললেন যে ব্যাচেলর লাইফটা একটু আলাদা ছিল এবং বিয়ের পরের লাইফটা একটু আলাদা ছিল, তো এবার ভাবিকে নিয়ে কি কি প্ল্যানিং আছে ঈদে? এবার ভাবিকে নিয়ে অবশ্যই ঈদের দিন শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়ি গিয়ে আগে ঘুরে টুরে তারপর ভাবিকে নিয়ে একটু পার্সোনালি ঘুরতে বের হবো, এই আর কি। ঘোরার ক্ষেত্রে কোন জায়গাটা বেশি প্রেফার করেন আপনি, বা আপনার পছন্দের জায়গা কোনটা? আমি পাবলিক প্লেস মূলত খুব একটা পছন্দ করি না। ওই ক্যাফে অথবা রেস্টুরেন্টে যাওয়াটা আমি প্রেফার করি। আমি ঢাকার বাইরে গেলে অবশ্যই কক্সবাজারটা আমি প্রেফার করি। আমি অলরেডি আমাদের হানিমুন শেষ, আর ঈদের পর আমাদের প্ল্যান আছে আমরা আবার একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসবো আর কি। ঈদে কিন্তু মেয়েরা হাতে খুব বেশি মেহেদি দেয়, তো ভাবির কাছ থেকে এমন কিছু শুনেছেন কিনা? হ্যাঁ, শুনেছি তার ইচ্ছা আছে চাঁদ জাতে মেহেদি নেওয়া, সাথে গিয়ে কোনো একটা পার্লারে গিয়ে তাকে চাঁদ জাতে মেহেদি দিয়ে চলে আসবো আর কি। এত ধৈর্য ছেলেদের হয় যে সাথে বউকে নিয়ে গিয়ে হচ্ছে মেহেদি দিয়ে দেবে, বসে থাকবে? সিরিয়াসলি? আপনি বাংলাদেশি ছেলে? হ্যাঁ, অবশ্যই আমি বাংলাদেশি ছেলে। আসলে বিয়ের পর প্রত্যেকটা ছেলের একটা দায়িত্ব চলে আসে, আর দায়িত্ব থেকেই তারা বউয়ের জন্য আসলে করে থাকে আর কি। তো দর্শক, শুনছিলাম ঈদকে কেন্দ্র করে কার কি প্ল্যান আছে, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ওয়েলকাম টু ভিট প্রেজেন্স ঈদ গ্লো, সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং এখন শুনবো যে ঈদে আর কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো ঈদে কি কি রান্না করা হয়? বিয়ের আগে কি নিজে রান্না করা হতো? না, বিয়ের আগে ওরকম নিজে রান্না করা হতো না। আম্মু অনেক ধরনের ডেজার্ট মানে পায়েস, সেমাই এসব রান্না করতো। দেখা গেল যে হচ্ছে নামাজ পড়তে যাওয়ার আগে আম্মু একটু মিষ্টিমুখ করে যেতে বলতো। তো নামাজের আগে অল্প একটু মিষ্টিমুখ করে এসে গিয়ে তারপর নামাজে যেতাম। তারপরে এসে আম্মু দেখা যেত যে খিচুড়ি, গরুর মাংস এইসব রান্না করতো। এসব খেয়ে তারপর ঘুম দিতাম। ঘুম থেকে উঠে তারপর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে যাওয়া হতো, এই আর কি। এবার আসলে কি করা হচ্ছে? এবার আসলে ওই রকম রিল্যাক্সে ঈদটা সেলিব্রেশন করা হবে না। এবার বউ আছে, দেখা যাবে যে নামাজ পড়ে এসে শ্বশুরবাড়ি যাব, শ্বশুরবাড়ি গিয়ে ঘুরে সবার সাথে দেখা করব, এই আসলে এবারকার ঈদের প্ল্যান আর কি। বউকে কেন্দ্র করে আসলেই বাঙালি পুরুষরা এত প্ল্যান করে?
আসলে করতে আমরা বাধ্য হই। আসলে বিয়ের পর তো আমি এর আগেই বলেছি যে একটা দায়িত্ব চলে আসে, তো দায়িত্ব থেকে আসলে এইসব করা হয় আর কি। আর বন্ধু বান্ধবদের সাথে কোথায় যাওয়ার প্ল্যানিং আছে, কোনো প্ল্যান আছে কি না? আসলে বিয়ের পর বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করাটা অনেক রিস্ক একটা ব্যাপার হয়ে যায়। আসলে বউয়ের পারমিশন নিতে হয় আসলে, তাছাড়া আসলে করাটা খুব টাফ হয়ে যায় আসলে। বাট আড্ডা তো দেওয়া হবেই, ফ্যামিলি প্ল্যান শেষ করে, ফ্যামিলি গেট টুগেদার শেষ করে অবশ্যই বন্ধুদের তো সময় দিতেই হবে। তো বন্ধুদের জন্য আলাদা করে সময় আসলে করা উচিত আসলে আমার মনে হয়। আর ঈদ সালামি দিবেন না নিবেন? ঈদ সালামি তো অবশ্যই দিতে হবে, যারা ছোট ভাই বোন আছে এদেরকেও দিব, আর যারা মুরব্বী আছে এরা আসলে দিবে কিনা আমি জানি না আসলে। ভাবিকে তো দেয়া হবে। হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, ভাবিকে দেওয়া হবে। সে নতুন টাকা অনেক পছন্দ করে, তার জন্য নতুন টাকা রেডি করে নিয়ে যেতে হবে আসলে। কত টাকা বাজেট রেখেছেন সালামির ভাবির উদ্দেশ্যে? আমার তো 1000 টাকা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু সে মনে হয় না নিবে, বাকিটা দেখা যাক আর কি। ভাবির কাছ থেকে ঈদকে নিয়ে, মানে ঈদকে কেন্দ্র করে কি গিফট পেলেন? সে আমাকে একটা পাঞ্জাবি গিফট করছে পরশু দিন। আপাতত সে আমাকে অলরেডি জিজ্ঞাসা করছে তুমি আর কিছু নিবা কিনা। আমি বলছি না, আমার আর কিছু লাগবে না। আসলে কিছু লাগে না। না, আসলে ছেলেদের একটা পাঞ্জাবি হয়ে গেলে তাদের ঈদ কমপ্লিট আমি মনে করি। মানে আমাদের যে বয়সটা, এখন আমরা দেওয়ার চিন্তা করি, নেওয়ার চিন্তাটা আসলে আমাদের মধ্যে এখন আর কাজ করে না আমি মনে করি। আচ্ছা, ভাবির হাতের কোন রান্নাটা আপনি খেতে পছন্দ করেন, এবং ঈদের দিন আসলে সেই রান্নাটা থাকতে হবে কিনা টেবিলে, এটা একটু জানবো। আসলে ভাবি ওই রকম কোনো কিছু রান্না করতে পারে না আসলে। বিয়ের পর তার শ্বশুরবাড়িতে এসে আস্তে আস্তে টুকটাক রান্না মানে আর কি শিখতেছে আর কি। তো আমার ওই রকম কোনো ইচ্ছা নেই, বাট সে যেটা রান্না করে খাওয়াই তাই চলবে আর কি। আমার আলাদা করে তার কাছে কোনো আবদার নেই। সব তো ভাবি কেন্দ্রিক শুনলাম, আপনি আপনার বউকে অনেক ভালোবাসেন, সেটা বুঝতে পেরেছে আমার দর্শক। এবার একটু আপনার ব্যাপারটা শুনবো। যেহেতু ঈদকে কেন্দ্র করে যে শুধু মেয়েরাই শপিং করে ব্যাপারটা কিন্তু এরকম না, ছেলেরাও শপিং করে। অনেকে দেখা যায় ঘড়ির প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, হয়তো পার্সের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, বা আংটি, মানে অনেকে থাকে, অনেক ছেলেরা আমি দেখি রিংও পরে, ওইটার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। আপনার ক্ষেত্রে আসলে কি? আমার ঘড়ির উপর আর আমার পারফিউমের উপর ফ্যাসিনেশন সবচেয়ে বেশি। আমি পারফিউম কালেক্ট করতে অনেক পছন্দ করি, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম কালেক্ট করতে পছন্দ করি। আর আমার জুতার প্রতি অনেক ফ্যাসিনেশন আছে। আমার আম্মু বরাবরই বলে যে হচ্ছে আমার জুতার উপর নাকি জাকাত ফরজ হয়ে গেছে। তো আমার এতই জুতা, আম্মু আসলে বাসা থেকে বলে দিছে যে আমার আর জুতা কেনা যাবে না, বাসা থেকে অলরেডি মানা করে দিছে। আর আমি মানে আমার ফ্রেন্ড যখনই দেশের বাইরে থেকে আসে তাদেরকে আমি বরাবরই বলি আমার জন্য কিছু না নিয়ে আসলে আমার জন্য যেন কোনো পারফিউম নিয়ে আসে। এখন পর্যন্ত কতগুলো কালেকশন করতে পেরেছেন পারফিউম? আমার পারফিউম যদি শেষ হয়ে যায় তারপরে বোতলটা আমি রেখে দেই। আমার কাছে মূলত এখন পর্যন্ত না হলেও 20 থেকে 25 ব্র্যান্ডের পারফিউম আছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে আপনার ঈদ সম্পর্কে যতটুকু না জানলাম তার থেকে বেশি জানলাম যে আসলে ভাবি কী কী পছন্দ করে। তো এবার আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন। ঈদ বছরে 2 বার আসে। আমি মনে করব যে সবার আগে পরিবারের সাথে সবাই মিলে আনন্দ করে উপভোগ করে ঈদটা সেলিব্রেট করা উচিত। তারপর বন্ধুবান্ধব যে যেখানেই আছে তাদেরকেও সময় দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ আর অগ্রিম ঈদ মোবারক। তো দর্শক, ঈদ প্রস্তুতি সম্পর্কে জেনে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন ভিট নিবেদিত ঈদ গ্লোতে।